নবীজি কইরা আমার হাসান আর হুসাইন এই দুইজনের নাম রে আল্লাহ জান্নাতি দুইটা ফুলের নাম রে রাখিয়া দিছেন। বাবা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। হাসান হুসাইনের নাম হইল জান্নাতি দুইটা ফুলের নাম। এরা দুনিয়ায় কিল্লা থাকবা, কতদিন থাকবা, সে কোন অবস্থায় মরবা আওতা নবী জানো। সুবহানাল্লাহ। এরদা যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তো নবী হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় তো বিদায় নিবা, এদিন তান ভাই হযরতে হুসাইন রে তান ছেলে কাসেম রে দিয়া ডাকাইয়া আনছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর সাহেবজাদার নাম ছিল হযরত কাসেম রাদিয়াল্লাহু। নিজের বাচ্চা কাসেম রে ফাটাইলে বলে যাও গিয়া দেখো আমার ভাই হুসাইন কোন জায়গায়। বহুত টুকাইতে টুকাইতে পাইলা না, শেষ পর্যন্ত পাইলা ইমাম হুসাইন রে নবীজির রওজা শরীফের কিনারাত। কইলা চাচা তাড়াতাড়ি আপনি, আমার আব্বা কইছেন আইবার লাগে, কারণ আমার বাবারে সে চক্রান্ত করি 20 পান করাই দিছে, আর আমার বাবার অবস্থা ভালো না, কইছেন আপনারে লিয়া যাইবে। হায় রে বাচ্চারে যখন কইলা দৌড়ি দৌড়ি আইলা, আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই হাসানের খান্দাত বই বড় ভাই রে হুরু ভাই রে উঠিয়া কইল ভাই আমারে যে 20 পান করাইলি এখান না জানে বহুত আগে কইয়া গেছ, বহুত দিন আগে কইয়া গেছ যে আমারে 20 পান করিয়া হত্যা করে। আমি দুঃখিত না, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় যে আমি তো আল্লাহর দিনের পথে থাকি আমি শহীদ হইতে পারছি। সুবহানাল্লাহ। ভাই তোমারে জানাইয়া দিতাম সে ইয়ার তোমার মৌত কি লইব জানো নি, তুমি কারবালাত মারা যাইবা। সুবহানাল্লাহ। তোমার লগে আহলে বাইতের সদস্য হল থাকবা। এক কাজ করিও, জীবনে কোনোদিন কোনো মানুষের লগে দুর্ব্যবহার করিও না, কারণ আমরা হইলাম আহলে বাইত, নবীর পরিবারের সদস্য। ও ভাই, আল্লাহ যদি হায়াত দেয় যতদিন জমিনে থাকো দিনের উপরে সঠিকভাবে টিকিয়া থাকার লাগে পাথরের মতো মজবুত থাকি। সুবহানাল্লাহ। কোনদিন বাতিলের গেছে মাথা নত করিও না। সুবহানাল্লাহ। কিতা খুইয়া যাইরা দেখ মৃত্যু কোনে একেবারে মৌতর সময় খুইরা ভাই, কোনদিন বাতিলের গেছে মাথা নত করিও না। দিন রে জমিন জিন্দা রাখতে গিয়া যদি নিজের জান দেওয়ার লাগে, নিজের আওলাদ দেওয়ার লাগে, সবকিছু বিসর্জন দিলে তবু আল্লাহর দিন রে বিসর্জন দিও না। দূরে হইতা না। সুবহানাল্লাহ। এটা চিন্তা করো। এই যেন একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা। বিদায় নিলাগি নিবাগি এমন মুহূর্তে উঠিয়া হইরা ভাই জানিয়া রাখিও, যদিও আজকে আমি তোমার সামনে যাই আর কি আমিও শহীদ হইব, তুমিও শহীদ হইবা, তবে তোমারে দিয়ে আল্লাহর এক গৌরব আমরা আল্লাহর কাছে আশা করি। কিতা খাল কিয়ামতের ময়দানে যেদিন নানা রহমতুল্লিল আলামিনের গুনাহগার উম্মতরে আল্লাহ দুজখ দিতে চাইবা, তুমি ভাই তাম সাথী হকলর কারবালার শহীদ হকলরে লিয়া আমরা জাহান্নামের দরজাত কিয়া খাড়া হইব, আর ওই সময় নানার গুনাহগার উম্মত হকলরে তোমার কারবালার সাথী হকলর রক্তর বিনিময়ে আমরা সুপারিশ করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া। তখন আবার বিবেকরে জিকাইয়া জবাব দেখা, এরার লগে আমরা মহব্বতের সম্পর্ক থাকতো না দুশ্মনী সম্পর্ক। খুব ভালো করে চিন্তা। আইজো যদি আল্লাহ মাফ করে, যদি কোনো বালা আত্মাওয়ালা আল্লাহর কোন ওলি মকবুল বন্দা যদি আইজো যদি কেউ যদি গভীর রাত্রিতে মদিনা শরীফ জান্নাতুল বাকিত একেবারে গেইটা আমাইও ডাইনে বামে হজরতে ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা আর হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুবহানাল্লাহ। আমার মন তো নেই কথা, আর কোনো কিতাব না, আমার দিলে কয়ে আইজও যদি কোনো পবিত্র হৃদয় লিয়া যদি গভীর রাত্রিতে কেউ যদি একবার গিয়া মা ফাতেমার কবর খান্দা তুবাইতে মনে হয় ওলাও বুঝা যাইব যে আজ ১,৫০০ বছর আর বাদেও যেন মা ফাতেমা খান্দি খান্দি তান বাচ্চা ইন্দুরে কইর আমার হাসান আর হুসাইন তোমার তান্ডে আমি আল্লাহর গেস্তনে চাইয়া আনছিলাম যে আমার দয়া বাচ্চারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি লাগবো, আর কিয়ামতের দিন এর বিনিময়ে আল্লাহ আমার বাবার গুনাহগার উম্মতরে মাফ করে দিলে। মানে মলরবাজি একটা জিনিস কাকুতি আয় যে মায় তান বাচ্চা ইন্দুরে এইভাবে কদর করিয়া মায়া করিয়া কই, আর এমন কথার জবাবে হজরতে ইমাম
হাসান রাদিয়াল্লাহু তাআলা মনে হয় জবাব দেন, মাগো তুমি তোমার বাবা রহমতুল্লিল আলামিন, আমরা নানা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার গুনাহগার উম্মতের ব্যাপারে আর খান দিও না গো মা। আমার ভাই হুসাইনে কারবালার যারা লিয়া শহীদ হইছে, আমার ভাই কারবালার শহীদ হলরে লইয়া আমি হাসান আর হুসাইন আমরা জাহান্নামের দরজাত কিয়া আত কাহা করিয়া আল্লাহ দুয়ারে আমরা আবেদন করব, আল্লাহ কারবালার শহীদ হলর বাদি একবার তা সাহাবার এরার খাতিরে আমার নানার গুনাহগার উম্মতরে তুমি মাফ করিয়া জান্নাত দিও। মনের ভিতরে আয় যে মনে হয় আইজো মদিনাত গেলে রোজা শরীফের খান্দাত কিয়া মা ফাতেমার কবরের খান্দাত গেলে মনে হয় এমন একটা আওয়াজ আসি কবর খান আইয়া হইছে, এরা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে এমন ভাবে ঋণী বানাইয়া তুইয়া গেলা, কিয়ামত পর্যন্ত যারা এরারে মোহব্বত করবো আল্লাহ এরার খাতিরে এরারে জান্নাতি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এরার শান দুনিয়াতে এমনিতেও আল্লাহ শহীদগুলোর শানরে বাড়াইয়া দিলাইছে। মাথুন না বাসাব শহীদগুলোর শান আব্দুল্লাহ দে বাড়াইছেন না আল্লাহ বাড়াইছে? মাথুকা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ এখন যারা আমার রাস্তা কত লই গেছেন, জীবন দিলাইছেন, তারা তোমরা মৃত হইও না। সুবহানাল্লাহ। বাল আহইয়া। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। বাল আহইয়া। আল্লাহ এখন বরং আমার ইতা মরানা ইতা জিতা খেয়া কইরা আফসোস শহীদ হল রে আল্লাহ কইরা মরানা জিতা। আর মোল্লাই ওয়াজে উঠে এখন নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছে। মোল্লাই যে বৈদ্য জায়গায় ডেলিভারি দিল নয়া খান সবে ওরাত লইয়া এগুলো চিননিওয়ালা হল না, চিনই না তো। এমনি দিনের রাইতে ইন্টারনেট চালাবার যুবক সকল চিন্তাই না হল। ও যে মোল্লাই কইল সবে ওরাতর রাইত মসজিদে গিয়ে আবাদতি করার চেয়ে বেশ্যা খানাত রাত্রি খাটানি বালা। এমন নয় আব্দুল্লাহ আদে মিশা কইয়া মানে মাত্তা নাই আপনারা কইছে নি? আল্লাহর দোয়াই দিয়া কইয়া কোকা কইছে নি? কইছে নি? মনে মনে কইবা না নিকে বুলে কইছে মানে জি না, ইগুরে চিনই না, ইগুরে চিনই না, ইগুর লগর গুন্তরে আপনারা চিনই না। চিনক কিন্তু ইগু কেগু চিনই নি? ইগিয়া ইস্তনে কয়েক বছর আগে নবীরে তালাক দিছে। আমি এই সিলেটের বৃহত্তর সিলেটের অসংখ্য মাহফিলে আমি কেসে শুনাইছি যে নবীরে কিলা তালাক দে, কিতা কইয়া তালাক দিছে এইখান জানেন না। উঠিয়া কইছে যে বলবে নবীর রোজা শরীফে জিন্দা হুনক কামা। আমরা কই না নবীর রোজা শরীফে জিন্দা, কইছে যে বলবে নবীর রোজা শরীফে জিন্দা, যে বলবে নবী গায়েব জানে, যে বলবে নূরের নবী, এই নবীকে আমি মানি না, এমন নবীর আমার দরকার নেই, এই নবীকে আমি তালাক দিয়ে দিই। তালাক ও লাফরমান গিয়া আজকে কয়েক বছর বাদে ইয়া কইল সব ওরা তোর রাইত মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যা আনাত গিয়ে রাইত কাটা নিয়ে চেয়ে বাল্লা। এর বাদেও তো ইতারে চিনছই না। ইতারে চিনার সহজে উপায় আপনারা কইয়া দিই মনে রাখুন যান। তেরাবিন নামাজ 20 টাকার তো যে গুনতে 8 টাকাত বানাই রে ওগুন হইলা হগুন তোর চেলা চামুন্ডা। আল্লাহর দয় বুঝিয়া থাকলে হকা বুঝছই নি, দূরে মাতকা বুঝছই নি, বুঝিয়া তাহলে মাতকা 20 টাকার তেরাবিরে আনলিছে 8 টাকা তো ইগুন তোর মূল উদ্দেশ্য ইতা নাই। মূল উদ্দেশ্য হইল মুসলমানির তো নে মুসলমানের বাচ্চাইন তোরে হরাই দিত, ইমান নষ্ট করলি লেখেনে কইলা বলে ইতার যতখান আমি জানি। মনে কর সিলেটর আর লোকাল কোন মেসার অতখান জানি না, মালা নুরুমুরু মেসার অতখান জানি না। ইতার ইগনান যদি আমি খোয়ার যাই আদা রাইত হইতাম পারি। ইতা নবীরে তালাক দিয়া শেষ না, ইতার নবীর মা বাপরে উঠা কইছে সরাসরি দুজকি। আমি যদি একটা কথার প্রমাণ নাইতে পারি আমার খান কাটিয়া জুত্তা দি বাড়িয়ে আমার বিদায় করবা। আল্লাহর কসম ইকনাইন তারার লগে আমার ব্যক্তিগত কোন দুশ্মনী না, তবে আমার বাইয়াইন তোরে ইমান রক্ষার স্বার্থে আমি আমার বাইয়াইন তোরে ইকনাইন তা হুনাই। আর ইতার তো আমরা সতর্ক থাকতাম না থাকতাম না, শোনা বাইয়াইন হাত তুলিয়া থাকতাম না থাকতাম না। ইতার তো আমরা ইমানরে বাঁচাইয়া রাখার দরকার আসেনি না, না আসেনি বাঁচাবো মহানবীর শত্রুরা
শোনা ভাই আপনার কাছে আমার অনুরোধ আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কই আরে আমার 1 টাকার ক্ষতিও করছে না জায়গাও ঠেলাইছে না আমার হুয়ারে বিদেশ দিতে কই 1 টাকাও 2 লাখ খাইছে না ইলা কিচ্ছু নাই তে মাতি খেনে আমি মাতি আর আমার ভাই অন্তরে আমি ইমান রক্ষার স্বার্থে সতর্ক হইবার লাগে আমার জায়গা আজকে যদি আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে আজ তো কতদিন আগে ইটা সতর্ক করিয়া গেছেন আতকা চাব অন্য আমার মুরব্বী সকল আছেন সকা মাহফিলে ইয়ে কইসুন না নি আল্লাহর লিয়ে বলে বাবাও কলে নয়া নয়া দলবার ওই বান্দাজে মাথা হারাইও না আর ইমান খান নষ্ট করিও না কইসন নিবা চাব আজকে কিলা কর উঠিয়া সরাসরি বাজে উঠিয়া কর নবীর মা বাপ জাহান্নাম নবীর মা বাপ রে জাহান্নামী বানাইয়া মূল্য হয়ে গেছে ব্যস্ত ঠিকাদার শেষ নাই উঠিয়া কর নবীর নেকিবদি যেদিন পাল্লায় উঠানো হবে নবী তার গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা বার হয়ে যান নবী দুজখে চলে নবীরা পারবা ভাই মাত বুঝাইতে পারছি তো ইটা 100 খান আমি জানি শুধু পরিচয় দিলাম এগুন তোরে চিনন জানো এগুন খে গুণ লেগুন হইলাম ও গুণ যেগুনতে আজকে 20 টাকা তেরাবিরে টানিয়ে 8 টাকা তো আনছে আইচ্ছে রোজা মাসু দেখ মানে তার আর কিল্লা চিল্লানি শুরু হয় আল্লাহ রসুলে ফরমাইছেন দশইকা আলিম মাদ্রাসার যোগ্য হুজুর সকল আছেন আমার উস্তাদ সমতুল্য জিকাই নবীজি ফরমাইলা রোজা মাসও কেউ নফল ইবাদতি করলে অন্য মাসের ফরজ ইবাদতির সওয়াব আল্লাহ দান করব তাইলে আমি তেরাবির নামাজ তো সুন্নত মুআক্কাদা বাবদ তো মুতাওয়াররক একটা সুন্নত আমি আদায় করি আর একটা দাও যদি আমি আদায় করি তাইলে সগীরা গুনাহ তো মাফ হইব সুযোগে যদি তওবা করতাম পারি আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবে হে আমার 20 টাকা তো আনছে কত কয়েকদিন বাদে কইব 4 রেখা আর কয়েকদিন বাদে কইব নাই রেখা আসই না জানো এটা করে ওদ্য এখান দিছে আইতো না 1 মাস আগে আমি আমার মৌলানা শাহজাহানের বাড়ি কইছি ওদ্য নয়া এখান ডেলিভারি দিছে কিতা বলে কইছে যে বিতিন নামাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে পড়লে মাত বুঝছেন নি আমি খুব চেষ্টা করি আর সবটি ভিডিও একদিন আপনারা আমি দেখাই আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে আমি সফরে যাই আর কি এখন হইতো না বিদেশ তো না আইয়া আমি আগামী ওয়াজর মাহফিল হলাম এইগুলো শুনাইম আপনার কারণ কিছু ভাই এনতে কয় ও তা কইলিব নি একবার কইলিব তো বিশ্বাস করতে নাই রে ভাই অন্য কত মানুষ সাক্ষী আছেন কইছে কিলা যে শহরাত রাত মসজিদ খাটানি তো নে বেশ্যা খানাত খাটানি কিতাও এমনি 2-4 জন ভাই শুনছেন না নি ভিডিওটা আথান তুলিয়া দেখাও যারা যারা ভিডিওটা দেখছো নি ভাই হকা আব্দুল্লাহ দে মিছা কইছি 25টার উপরে মামলা হয়ে আছে আমিও চান্স হইলে আরো 2টা ছিলাম কপাল ফুলে খুব সতর্ক আল্লাহর দোয়াই দিয়া কইয়ারি তার তো আমরা একটু সেফ থাকতাম মনে থাকনি কথা কান দয়া করে হকা মনে থাকো তো হকা ইনশাআল্লাহ যদি কোনো গুয়ায় 8 টাকা লে শুনা বাবা নো তোর জানে কইলে তুই আর মাথানো গিয়া ফুড়িলে তোর বাবু চালিয়া গিয়া বাদি ফুড়িলা বাবা তো আমার বালা গাঁওখানে বেড়াখান লাগাইছে ঠিক না ঠিক না আর যদি তুই মসজিদে পড়তে চাচা তুই খরর খাতারও থাক তুই ইমাম সাবর করে রাখিস না 8 টাকা বাদে গুরুত্ব পারো তার দেখা দেখি আর 3 জনের নামাজে ভাঙ্গে লোক ধরে কত উবা দেখাই চিন্তা করে এটা খুব সতর্ক তখন জানে শোনা ভাই আমার কথা নাই তোর আসিয়া নেই না জানো আল্লাহর রাস্তে হইয়া আল্লাহর রাস্তে হইয়া আমরা প্রত্যেক বছর সুবানীঘাট আমরা মসজিদ ফুলতলি সাবর যে মসজিদ আমরা প্রিন্সিপাল হুজুরে ফয়লাও হই দিন তেরাবি আরম্ভ হইবার আগে 8 টাকাতে কেউ থাকলে না আইলে ভালো আর যদি আইনু তো ফিসর খাতার তখন যায় মাঝখান তো গুরুত্ব দৌড় দিও না মানুষের বিভ্রান্তি করেন ঠিক না ঠিক না ওটা কিছু মজবুত রে খালি মাইজম বালাই তা হই না জানো আল্লাহ দোয়াই দিয়া কই আছে মা ইমানদার তো নে জিতামে গানুওয়ালা একটু শক্ত অবস্থা রাখবা ঠিক না ঠিক না ইগুন কি জাত পার হইলা রে বাবা উঠিয়া কইল মা বাবার উদ্দেশ্যে যদি কেউ সিন্নি করেছে অথবা তিলাওয়াতে কোরআন করেছে তাইলে সাথে সাথে কবরে দাউ দাউ করে আগুন জ্বলে আমি কিতা করতাম গান গাইতাম নিয়া তার মনে মাঝে মনে আমি মা বাবার খবর কান্দাকে গান গাইতাম বলে ফাটিয়া যায় আমার বুক ফাটাইলা কিতা কইতাম ক বেটা কিতা তো আর কয় না কয় তিলাওয়াত করলে বুঝলে আগুন ধরে দিব মাত বুঝরালি ওই দেখো সতর্ক দেখো আক্কা
নবী পরিবার দয়া করে কইবা নাকি দা নবীর পরিবার আল্লাহ কইরা শহীদ হল যারা এরারে আমি আল্লাহ কইয়ার এরা মরা নাই এরা জিতা সুবহানাল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ লগে বড় সুন্দর একটা কথা কইন আমার ইটা খালি জিতা নাই রে আমার কিন্তু জিতা কিন্তু তোমরা বুঝরাই না আমরা কইরা আল্লাহ তোমরা বুঝরাই না হাসাও তো আমরা তো বাহ্যিক দৃষ্টিতে বুঝার কথা না কিন্তু এরা জিতা ওদ্য যদি 2-5 বছরের ভিতরে কোনো ভাই যদি মদিনা শরীফ গিয়া থাকেন নিশ্চয় আপনি ওহুদের ময়দানও গেছেন ওহুদের ময়দানও নতুন একটা মসজিদ হয়েছে একেবারে সুহাদায় ওহুদের খানদান একেবারে সুহাদায় ওহুদের খানদান আমরা ও 2-3 বছর ধরে নামাজ পড়ি মসজিদে গেলে বা দেখি এই মসজিদটার ভিত্তি তুলতে আইস্তনে 6-7 বছর আগে নবীজির একজন সাহাবীর লাশ পাওয়া গেছে 1500 বছর আগের একজন সাহাবীর লাশ ইন্টারনেটও সার্চ করলে আশা করি পাইবা বর্তমান পৃথিবীর কোনো মানুষের মুখ কত বড় আছে আমি বিশ্বাস করি না কারণ তুড়াতুড়ি যেন দুনিয়াতে ঘুরাইছি দেখছি অত বড় মুখ আমি খুব কম মানুষ বিশ্বাস করবো অত বড় একটা 1500 বছর আগে তাই শহীদ হয়েছিল কিন্তু জেলা কাপড় ও কাপড় লইছে যেভাবে চোখগুন কুলা চাইতে লাগে যেতে আল্লাহর বান্দায় চাই যেতে ঠিক ও দিকে একটা আঘাত তীরের কার তরোয়ালের যেসা তার আঘাত একজন মানুষে ওবাদি রক্ত বাইয়া ওবাদি নাকে দি বাইয়া পড়ে একজন মানুষের টিস্যু দি মুছিয়া দিছে পরীক্ষা করার লাগে আবার যুবক পাইয়েন তুমি না চেষ্টা করলে পারবা বাজেরা বড় মোবাইল দেখাও নেটও সার্চ করলে দেখছেন নি ও জি কাপা নেটও সার্চ করলে যুবক পাইতে ভাইবা আজকে রাত্রেও গিয়া পারলে একবার চেষ্টা করি হায় ওবাদি রক্ত বাইয়া পড়ে রে ভাই একজন মানুষের টিস্যু দিয়ে মুছিছে খোদার কসম লগালক টাটকা রক্ত আরবার ফিসকারি দিছে অথচ আইস্তনে প্রায় 1450 বছর আগে ময়দানে উহুদ শহীদ হয়েছে আল্লাহ যেন কইছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা আইস্তনে কয়েকশো বছর আগে দাজলা নদীর পারে নবীজির 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে অনেক লম্বা হতা শেষ পর্যন্ত এরারে বহুত কষ্ট করিয়া নদী বাঙ্গনে তারা লাশটারে নদীর পানি আইয়া এক পর্যায়ে তান্তান কুবর ঢুকা সময় হয়ে গেছে ওই সময় তান্তানরে স্থানান্তরিত করিয়া বহুত দূরেই আনিয়া দাফন করেছে সুবহানাল্লাহ ইলা হাজারো প্রমাণ আছে যারা শহীদ এরারে আল্লাহ জিন্দা রাখি দিছেন সবাই এখন আল্লাহর জমিনের মাঝে যত মানুষ শহীদ হইছে আর হইব সারা শহীদ হকলোর উপরে আল্লাহ মর্যাদা দিলাইছেন কারবালার শহীদ হকলোর নাজুরে হকা সুবহানাল্লাহ প্রশ্ন আইব না নি কিতার লাগে 2 কারণ আমি গুনাহগারে বুঝি 2 কারণ এক কারণ হইলে এরা নবী পরিবার আল্লাহ আস্তে হোক এক কারণ কিতা খানদানে রাসূল আওলাদে রাসূল সুবহানাল্লাহ আরেক কারণ হইলে এরা যেন শহীদ হইছেন বড় নির্মমতার শিকার হইছে যদিও আমরা মুশাররফ সাহর বিষাদ চিন্তু পড়ি না কিন্তু দুনিয়ায় বহুত লেখনির মাঝে প্রকাশ পাই কেন যে দুনিয়াত বর্বরতা নির্মমতা বহুত জাতর হইছে বা ওয় কিন্তু এই পর্যন্ত দুনিয়ায় এত নির্মম ঘটনা ঘটছেও না আর কিয়ামত পর্যন্ত এত নির্মম ঘটনা আর ঘটতো না এত নির্মম ঘটনা হইছে শুহাদায়ে কারবালার ঘটনা একটা বার 1 মিনিটের লাগে চিন্তা করেন যান একবাদি 72 জন মানুষ আর একবাদি 22,000 মানুষ মাত্রা নাই একবাদি কতজন 22,000 আর একবাদি 72 যারার নামে আছে 22,000 এরার শক্তি আছে তরোয়াল আছে গুড়া আছে উট আছে তীর আছে তরোয়াল আছে বর্ষা আছে সপ্তাহ আছে যারা মাত্র 72 জন না জুইতে তীর আছে না গুড়া আছে এর মাঝে বিবি বাচ্চা লগে দুধর শিশু আছে নাই তো নাই কিচ্ছু নাই 3 দিনের অবরুদ্ধ বন্দি এর মাঝে আল্লাহর জমিনের নদীতে আল্লাহ পানি দিছে সারা পৃথিবীর সব মখলুকাতে নদীর পানি খাইতে পারে
নবীর পরিবারের লাগি নদীর পানি ফুটাই হারাম করে হয়ে গেছে। নিষ্ঠুরতার তো একটা সীমা থাকা উচিত, মাতই না। এখন বেইমান মানুষ দেখো মারে, মানুষের লোকে মাইর করে, মানুষের লোকে মাইর করে, মাথা ফাটাই লিছে, গলাবা দি ফাড় মারিচ্ছে, বুকে দিয়ে ফাড় মারিচ্ছে। যে সময় দেখছো মানুষটা মরি যায়, ও যে মারছে অগ্গুর বাইয়ে উঠিয়া হয়, এই মরি যাবে একটা খানি মুখ দিয়ে। আফসোস, আফসোস, এত নিষ্ঠুরতা হয় কিভাবে? দুশ্মনীর তো একটা সীমা থাকা উচিত। যে 4 মাসের বাচ্চা করে লইয়া গিয়া হইলা যে আমার লোকে দুশ্মনী বেড়াই, আমারে ফানি দিও না, এই বাচ্চাগু আমার, যদিও আমার কিন্তু নবীর বংশের এক আওলাদ, এই বাচ্চাটা নবীর বংশের চেরাগ। এ আজিদ বাহিনী, তোমরা কাছে আমি আমার লাগি চাই আর না, আমার বাচ্চাগুর লাগি একটু পানি চাই। ফুরাত নদীর পানি তো কুত্তা বিলাইয়ে হিয়াল কুকুরের তো পানি খায়, পশু বাকি হতো আইজ তো ফুরাত নদীর বাদি আছে রে ভাই, খার তো। কিন্তু নবীর আওলাদের এই বাচ্চা ঘুরে 4 মাসের শিশু ঘুরে এক ফুটা পানি জিব্বাত দেওয়া হইছে না, পানির বদলা বিষাক্ত খাটাযুক্ত তীর মারিয়া, বুকে দি মারছে তীর, বুকে দি মারিয়া পারিয়া ফিটি বাই বারুইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চামড়ার মাঝে গিয়া তীরের আগা গিয়া গেছে। নিষ্ঠুরতা খারে খো, টান মারিয়া তীর বার করছেন, ছোট্ট বাচ্চার কলজা পর্যন্ত বাড়ি যাচ্ছে, রক্ত ফিসকারি দিস উঠিছে। বাচ্চা তো সেকেন্ডটোর লগে চক্ষু বড় করিয়া জিব্বা বার করিয়া বিদায় নিছে। বাচ্চারও আদি চাই একবার, আসমান আদি চাই একবার, ও আসমান জমিনের মালিক, তোমার দ্বারা ভিক্ষা চাইয়া। বাচ্চা তো মরছে নি, এত সময়ে জান্নাতের কিনারা লইয়া হাউজে কাউসারের পানি পান করিয়া শান্তি হয়ে গেছে। আল্লাহ, আমার বুকে আমি কিতাবে শান্তি দিতাম, আজকে আমার বিচার দিবার আর জায়গা নাই, তুমি আল্লাহর কৌটো বিচার দিয়া যাও। কি বাচ্চা শহীদ হইয়া, এই বাচ্চার বদলা কিচ্ছু চাইয়ার না, বাচ্চার প্রতিটা রক্তর বিনিময়ে আমার নানা রহমতুল্লিল আলমিনের গুনাহগার উম্মতরে তুমি আল্লাহ মাফ করিয়া দিও। একদিকে আকাশ চুম্বি তুফান, যে তুফানের কোন জাতর সীমা নাই, একদিকে অগ্নি পরীক্ষা, আর একদিকে আল্লাহর পথে রাহেল লইয়া কিভাবে নিজের কলিজার টুকরা বাচ্চারে আল্লাহর পথে বিদায় দেয়। সুবহানাল্লাহ। নিষ্ঠুরতা খারে 3 দিনের মাঝে খানি নাই, ফানি নাই, মাত্র 9 বছর মতান্তরে, 11 মতান্তরে 13, কেউ কইছেন 13 বছরের বাচ্চা বাড়াইছেন কারবালা। তুই এখন আব্বা বিদায় দিল কাই না ফরমানি কিন্তু আমরা রে না মারিয়া তো শান্তি হইতে। আরে বা কারবালা, দুনিয়ায় তুমি বুকটা দেখাইয়া গেলে, বাচ্চারে বুকুর লোকে ধরোই না, বাচ্চা তোমারে কিলা বিদায় দিব। কারণ আমার আওলাদ ওগুলোর মাঝে আল্লাহ তোমার একটা চেহারা দিছিল, যে চেহারার লোকে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার একটা মিল আছে। সুবহানাল্লাহ। নাম লিখছেন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। বাচ্চারা কইলা রে, তোমারে কিলা বিদায় দিব, কারণ তোমার চেহারা বাদি চাইলে আমার নবীজির চেহারার পিপাসটা আমি মিটাইতাম। সুবহানাল্লাহ। নিরুপায় বাচ্চারে বিদায় দিলাইলা ময়দান, বাচ্চারে বিদায় দিবানি দেখা যায় এজিদ শূন্য হলে টাট্টা বিদ্রোহ শুরু করছে, এমন ভাবে বিদ্রোহ সুরাখুরা করছে, সিড়ানি শুরু করছে। হুসাইনের পক্ষের মুজাহিদ আইছেন আকবর সিড়া, আল্লাহ নবীর আওলাদ যাইন ময়দান গিয়া হইলে কাফির হল, তোমরা তো আমার সিড়াই রে, তুমি আমার চিনো নি, আমার নানা তো, আমার দাদা তো ও ব্যক্তি যাকে আল্লাহ শেরে খুদা উপাধি দিছিল, আসাদুল্লাহ গালিব। জেন খন্দকর যুদ্ধ, খয়বরের যুদ্ধ, 80 মানুষজনের গেট বা উয়াত লইয়া আল্লাহর পথে জিহাদ করিয়া যুদ্ধ জয়লাভ করছে। তোমরা আমার সিড়াই রাখতো আসা, কিন্তু আমি কইয়া রাইও আও রে, কাফিরের দল হল, মালাউনের দল হল, আও এই নাফরমান হল, আও। আফগানি শুরু করছে, কল্পনা করতে পারছে না এই বাচ্চা যেন চকুর ভল্ল করলে গুড়াইবা।
এক একটা আঘাত দিয়া মুহূর্তের মাঝে 9 তো 13টা নাফরমানদের জাহান্নামে ছাড়িছে। ও কম বয়সী বাচ্চা। কেউ কেউ বারবার মন্তব্য করেন যে এই ঘটনাটা হজরত কাসেম হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যে সময় কয়েকটা কাফিরকে শেষ করিয়া আইসেন ফিরিয়া আরবার তাবুর দিকে ডেরার দিকে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি আগুয়াইছেন হইন বাবা কি তা হইন আব্বা যান যে কয়েকটা নাফরমান আইছে সবটিরে শেষ করিয়াছে আল্লাহ একটু পানি দেন না দেখুন কারবালাত কোন নাফরমান এই সামনে খাড়া কইলার বাচ্চা কিরা দিকা মারি আর আল্লাহ আমরা কি জমিনে তো হানি রাখছই না নবীর আওলাদুল্লাহ কি হয়তো জমিনে হানি নাই আইসো যখন আশা করিয়া বাবার মুখের ভিতরে মুখ করাও জিব্বা চুষিয়া দেখো কিচ্ছু পাওনি খাইলে হায় হায় নিষ্ঠুরতা দুনিয়ায় কি কাকে বলে কত কারো কি কি জিব্বা চুষিয়া যায় এই যে মানুষগুলা এই জমিন কিতার লাগিয়ে এতটা নির্যাতনের বা নিষ্ঠুরতার শিকার হয়েছে কারণটা কিতা তারার মকসুদটা কিতা আছে তারার উদ্দেশ্যটা কিতা আছে দুনিয়ার আলিম খলিফতার মাঝে একমত ইসলাম জিন্দা হতা হে और কারবালা को भाग কারবালার মধ্য দিয়া কারবালার যুদ্ধ দিয়া আল্লাহর জমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর সঠিক দিন রে আল্লাহর জমিন জিন্দা হয় আমার বড় করে ফোকাস সুবহানাল্লাহ ইয়াজিদ বাইনি রে যদি কইলি তা বলে আমি তোমরা রে মানি তোমরা ইয়াজিদ রে আমি মানি তে তো আর কোনো মাইর নাই মাতই না আনে বাসা কোনো মাইর আছে নাই তাই যদি কইলি তা বলে তোমরা ইয়াজিদ রে আমি খলিফা মানি তে তারা কইল না আপনি দুনিয়া চাইন কিতা আন্দে যে সময় তারা বেরছিল উঠিয়া কইল হয় আপনি আমরা ইয়াজিদ রে খলিফা মানবা না হয় আপনি আমরা লগে যুদ্ধ তাই কইলা খাম নাই তোমরা আমি তোমরা তিনটা প্রস্তাব দিই তোমরা যেটা ভাল লাগে একটা রাখি লিখিতা হয় তোমরা আমার সরাসরি ইয়াজিদের লগে সাক্ষাৎ করার সুযোগ দাও আর না হয় তোমরা আমি যেন্তনে আইছি অন্তনে ফিরিয়া যাইবার সুযোগ দাও আর না হয় তোমরা আমার এমন একটা এরিয়াতে এমন একটা দেশে ফাটাই দিও যে দেশে মুসলমান নাই অন্য গিয়ে আমি সারা জীবন দিনর তবলিগ করিয়া দিনর দাওয়াত দিয়া আমি আল্লাহর দিন প্রচার করি আমার বাকি জীবন কাটাই তবু আমি মায়ের চাই না কেন মুসলমানে মায়ের করতাম মাখন বুঝাইতে আছে আশা করি হোক যায়নি তিনটা প্রস্তাব তো বিপদ মুক্ত নাই হয় আমার এজিদের লগে সরাসরি দেখা করার দেব এজিদরে আমি জিকাইম যে এজিদরে আমি পারলে বুঝ দিব না হয় এজিদে আমারে বুঝ দিব আতই না আর না হয় আমি যেন্তনে আইছি মক্কা নাইলে মদিনা তোমারে ফিরিয়া যাইতে দিলাম আমি কোনো বেজাল চাই না কারণ আমি যুদ্ধ তাইছি না আমি তো আমার বউ বাচ্চা লইয়া আমার বাচ্চা কাচ্চা আপন জন লইয়া আইছি আমার কুফার মানুষের দাওয়াত দিয়ে আছে আমার কাছে তো 450 সিটি আছে আমার তেমনি আনইছে না আমার দাওয়াত দিয়ে আনইছে প্রিন্সিপাল বেশি লম্বা হয়ে গিয়া আমার বাদে কেউ নাই আচ্ছা আমি আরো কয়েক মিনিট মাতিম বিরক্ত হইতা না যেহেতু আমি মাঝখান তুলে ধরছি আপনারা হয়তো জানেন যে কারবালার ওয়াজ আমি মাঝখান তুলে করি না কিন্তু আজকে সময়ের কারণে মাঝখান তুলে ধরছি কারবালার বিষয়টা বুঝতে হইলে কমসে কম আমার 4-5 ঘন্টা সময় দিচ্ছে তো আমি ধারাবাহী খান্তনে শুরু হয়েছে বনি উমাইয়াতনে ও ছাত্রবন্ধু হলরে কইন জানো যে বনি উমাইয়াতনে ট্রাজেডির গুড়া অন্তনে আইতে আইতে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্ত করিয়া মারা হয়েছে এর বাদে হজরতে ইমাম হাসান রে সিংহাসনে বয়া হয়েছে এর বাদে হজরতে মুয়াবিয়ারে দেওয়া হয়েছে এর বাদে মুয়াবিয়া দুনিয়াতে যাওয়ার বাদে চক্রান্ত করিয়া এজিদরে সিংহাসনে বয়াই লইছে ও খবর মদিনা শরীফ পাঠাই লইছে মক্কা শরীফ পাঠাই লইছে মক্কা মদিনার জমিন এজিদের পক্ষে বয়াত নেবার লাগে যখন খবর গেছে সারা দুনিয়ার সবে মানল নবী পরিবার হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানছিল না ও না মানার কারণে চিন্তা করছিল যে যদি আমি মদিনার তাকি তে এজিদে মাইর লাগাইবার মদিনার রক্তপাত হইব ও তাই তান বিবি বাচ্চা লইয়া আহলে বাইতের সদস্য হল লইয়া গেছে নাকি মক্কা যাওয়ার বাদে
কুফাবাসী মুসলমানে তাদের দাওয়াত দিছিল 100 খান 150 খান 200 খান 300 খান 400 খান 450 কোনো কিতাব আছে 1200 খান চিঠি দিয়া তাদের দাওয়াত দিছিল শেষ চিঠিত লেখা আছিল ও হুসাইন অত দাওয়াত দিয়ার অত মুরব্বী ফাটাইলাম ওখান শেষ চিঠি দিলাম আর মুরব্বী ফাটাইলাম যদি আপনি কুফাত নাই আর আমরা এজিদরে মানিলাই আমরা এজিদরে খলিফা মানি কিয়ামতের দিন যদি আল্লাহ জিকান যে এজিদরে খেনে খলিফা মানলাম আমরা জবাব দিমু নবীর আওলাদরে দাওয়াত দিছি তাই আইসেন না বাধ্য হইয়া আমরা তারে মানছি অতএব আপনি আইবানি না আইতা না আপনি জানকা তাইন সরাসরি না গিয়া তান সাসার গো ভাই মুসলিম ইবনে আকিল দে ফাটাইছিলা এর বাদে তাইন দেওয়ার পথে চিঠি আইছিল তো গিয়া তাইন রানা দিসলা যে সময় তান্ডে হইলা বের হইছিল এন্ডে বুঝাইয়া ছুটি গেছলা এর বাদে আরবার আগ গইছিল এর বাদে আরো 17,000 বেড়ছিল এর বাদে আরো 4,000 আইছিল সারা মিলাইয়া গিয়া 22,000 শূন্যর সামনাসামনি যখন ওইসলা তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইছিল আওয়ার বাদে তান্ডে কঠোরভাবে নিষেধ দিছিল কইছিল জিদরে মানতে হইব তাই নুটিয়া কইছিল আমার তো নাই আইসি না আমারে দাওয়াত দিয়া না ইটা এক একটা কথার ফাঁকো কমসে কম 15-20 মিনিট আমি মারতে হইব মনে করি না জান আমি 2 মিনিটে সারা কাহিনী গিয়েছি বিষয়টা ইলা না ও বনু মাইয়া তুমি আইতে 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 সারা ঘটনার মূল কেন্দ্র আইলে তো বুঝবা যে কারবালা কি এবং কেন আমি ঠিক মাঝখানে ইয়া কারবালার ঘটনাতে আমি 2 কথা কইছি মাত বুঝাইতে পারছি না শুধু ওখান তা মনে রাখুন জানো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাত গেছিলেন না যুদ্ধ লাগি তান্ডে কুফার মানুষের নিছিল দাওয়াত দিয়া কিতার লাগি ইসলামের পক্ষে কাম করার লাগে জুরে হোক সুবহানাল্লাহ কুফার যাইবার আগে আগে এজিদ বাইনে তান্ডে বেরিয়া বাধ্য করিলাইছিল যে তুমি এজিদরে খলিফা মানো আর তাই নুটিয়া কইছিলেন না এগো মদকুর গাঞ্জাকুর জিনাকুর নাফরমান মানুষ মুসলমানের প্রেসিডেন্ট হইতে পারে সারা দুনিয়ায় মানিল আমি নবীর আওলাদ হিসাবে আমি মানতাম না ও হইল মূল ঘটনার মূল কথা ও যদি মাননাতে যুদ্ধ করো তাই নুটিয়া কইছিল আমি তো যুদ্ধ লাগি আইছি না আমার দাওয়াত দিয়া নইছে হয় আমার মদিনাত ফিরিয়া যাইতে দাও মক্কাত ফিরিয়া যাইতে দাও না হয় আমার এজিদের লগে মোকাবেলা করতে দাও আমি এজিদরে জিকাইম আমি তো ইচ্ছা আইছি না আমার আর নইছে তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কইছিল না তোমার এজিদের লগে দেখাও করতে দেও হইতো না ফিরিয়া মদিনা তো যাইতে দেও হইতো না অন্য দেশে গিয়া তুমি ইসলাম প্রচার করতে আও সুযোগ দেওয়া হইতো না তুমি হয় যুদ্ধ করবা না হয় এজিদ মানবা ও উঠিয়া হইসলা আমার পক্ষ থেকে আমি যত কুরআন এবং হাদিসের আয়াত দিয়া আমার পরিচয় দেবার আমি দিলাম আমি হকর উপরে আছি কেন আমি দিলাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ নবী যেন আমারে আর আমার বাইরে জান্নাতি ওগুলোর সর্দার কইছেন আওখান তোমরা জানো সারা কয়েকবার বক্তব্য দিয়া কইছিলা আল্লাহ তোমার জাত সাক্ষী এখন আমি তোমার দিনও টিকিয়া থাকতে হইলে তোমার ধর্মের উপরে টিকিয়া থাকতে হইলে এজিদরে আমি কোনো সময় মানতাম না আল্লাহ তোমার জাত সাক্ষী আমার বউ বাচ্চা আমার বিবি বাচ্চা সব রে লইয়া আমার জানটা আমি কুরবানি দিব তবু আমি ইসলামের নামে কলঙ্কর দাগ লাগাইতাম না ও তাই বাধ্য ইয়া তাই ময়দানও তাই বাচ্চা কাচ্চা লইয়া লামিয়া কইসলা যে আমি শহীদ হয়ে যাব তো বাতিলর গেছে মাথা নত করতাম না আমি প্রমাণ দিব যে আমি হকর উপরে আছি আমি হকর উপরে আছি আফসোস আজকে যে গিয়ে 1,500 বছর বাদ দেখো যে এজিদ সত্য বাল্লা আসলা তার এজিকেন জান বলে এজিদরে সিন সত্যি বালা যেদিন দামেস্কর সিংহাসনে এজিদের সামনে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে যখন নিয়ে রাখা হয়েছে মাথা মুবারককে নিয়ে যখন রাখা হয়েছে ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকর চুল মুবারকর মাঝে ওলা বাউয়ার দিয়ে ধরছে কথা বুঝো ওইভাবে চুল মুবারকর মাঝে দরিয়া আতর গুড়া বাড়িয়ে এইবার বেত দিয়া সড়ি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুটোর মাঝে গুথা দিয়া হয়েছে ও টুটোর কারণে ও মুখর কারণে আজকে এই দিল্লতি হয়েছে যদি আমার গোষ্ঠীর মানুষ থাকতো যে তা বদর মশলা তাইলে আজকে দেখলো না যে নবীর পরিবারের যতনে আজকে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিচ্ছি নাউজুবিল্লাহ এমন ভাবে বেয়াদবি করছিল এই মুখ মুবারকের লগে ওই সময় সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী বৃদ্ধ সাহাবী মুরব্বী সাহাবী এই নুটিয়া কইছিল বাবা ইয়াজিদ
তুই যে মুখর লগে সিংলা দিয়া বা চটি দিয়ে দুর্ব্যবহার করে, আমি আল্লাহর কসম খাইয়া হইয়ার আমার নিজের চৌকে দেখছি নবী যে ই টুট মুবারকের মাঝে টুট লাগাইয়া চুমা খাইছে। আমি নবীয়ে চুমা খাইতে দেখছি ই টুটো, তুই ও টুটোর লগে বেয়াদবি করে। ওই সময় তান্ডে উঠিয়া কইছিল যদি মুরব্বী হইতে না তাইলে তোমার খোল্লা উড়াইলাম না, হরাইন তো নে। আল্লাহ নবীর সাহাবী চকুর ফানি ছাড়ি দিছিল আর কইছিল, রে যদি তুই আমার মারি খোল্লা উড়াইতে তবু আমি ঘটনাখান দেখতাম না, তবু আমার লাগি বালা আছিল। কারণ যে মানুষটার লগে তুই ব্যবহার করে এই মানুষটা হইল জন্নতি হলোর সর্দার। এখন চিনচন নিয়ে জিদ খেগু আবো চিনচন না। কারবালার ঘটনার বাদে আরো লম্বা ঘটনা হয়েছিল মক্কা মদিনা, যেটারে কিয়ামতের উপরে কিয়ামত হওয়া যায়। মক্কা শরীফ এজিদ বাহিনী আক্রমণ করিয়া মক্কারে এমন ভাবে ধ্বংস করার চেষ্টা করছিল, আগুনের লুক্কা জ্বালাইয়া মক্কার গড় মারছে, মক্কার গড়র কুনা এমনকি মক্কার গিলা পর্যন্ত জ্বালাইছে। নাউজুবিল্লাহ। মদিনা শরীফ আক্রমণ করছে, 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মসজিদে আজান হইছে না, একামত হইছে না, জামাত হইছে না, নামাজ হইছে না। মসজিদে নববীর ভিতরে নবীর সাহাবী ওগুলোরে টুকরা টুকরা করছে, প্রায় 1,500 সাহাবীরে শহীদ করছে এজিদ বাহিনী। 60,000 এজিদ বাহিনী আক্রমণ করছিল মদিনার। এত দুর্দিন খতাইছে এই এজিদে। এর বাদেও কইবানি এজিদ রাদিয়াল্লাহু তাআলা মাতোয়া মুসলমান যে এজিদ রাদিয়াল্লাহু তাআলা করতে তো বুঝা গেল এজিদও হকর উপরে আর ইমাম হুসাইন আসলাম বাতিল হইছে। কিয়ামতের দিন আল্লাহ যদি দেখাইন তাইলে এই দিন আমরা দেখাইব। হাসরের দিন আল্লাহ দেখাইব এজিদ কোন দল আর ইমাম হুসাইন কোন দল। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে আমার কথানোর জবাব দেখা একেবারে স্পষ্ট দিবা লোকের নিয়ে। আল্লাহ হাসরের দিন ইতা ঘটনা দেখাইব না দেখাইত। আল্লাহ যে সময় ডাক দিবা নবীজিরে, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছে। আল্লাহ যেদিন নবী কামলিওয়ালারে কাউসার ডাক দিয়া নিয়া দিবা, জান্নাতি নহর কাউসার যখন দিবা, এই সময় নবীজিয়ে কাউসার ভাইয়া ইমাম হাসান হুসাইন সহ সাহাবা একরাম আজমাইন রে নবী ডাকিয়া কইবা যে আমার মায়ার উম্মত হল চিনি চিনি দেখি দেখি তারারে হাউজে কাউসার পান করা। এদিন কিন্তু এজিদ আইবা, এদিন কিন্তু আবু জেহেল আইবা, মাত বুঝছই না। এদিন আবু জেহেলের পিপাসা লাগবো, এজিদেরও পিপাসা লাগবো। এজিদের 60,000 সৈন্যবাহিনী যারা মদিনাত তাণ্ডব করছেন এরাও থাকবা। যারা কারবালার ময়দানে যে 22,000 আওলাদে রাসূলুল্লাহরে টুকরা টুকরা করছেন, খালি টুকরা টুকরা নাই, এরা শরীরের উপরে দিয়ে গুড়া দৌড়াইছে, গুড়া দৌড়াইয়া চাইছে যে এরা শরীরে মাটির লোকে মিশাইছে। মাত বুঝাইতে পারছেন? এরাও এদিন থাকবা। সেই দিন প্রমাণ হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম। আল্লাহ যখন আগলাইব এদিন বুঝা যাই। এ দেখাও দরিয়া হইয়ার বুঝিয়া লোক ধরেন, বুঝিয়া লোক ধরেন। জানো নবী যেখানে হইলা মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বয়ত নূ নবীর কিস্তির মতো। আমার আলী ফাতেমা, আমার হাসান হুসাইন, আমি নবীর পরিবার নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের নৌকার উপরে বা কিস্তির উপরে যারা উঠিছিল ফানির গজবতনে বাঁচিছিল, ও আমার উম্মত হল, আমার পরিবার, আমার হাসান হুসাইন, আমার আলী ফাতেমার লোক, আমি নবীর পরিবারের যারা লোক ধরি লাইব, মহব্বত করি লাইব, হেরা বাঁচিছিল ফানির তনে। আর যারা আমার হাসান হুসাইনের লোক ধরি লাইব এরা বাঁচিব দুজখর আগুন তনে। তারারে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিল।